আসসালামু আলাইকুম এভরিওয়ান। আব্বুর জন্মদিন ছিল, আর আব্বু ক্রিম কেক খেতে একদম বেশি পছন্দ করেন না। আব্বু বেকড কেকটা খেতে বেশি পছন্দ করেন, তাই আমি একটা নর্মাল জেব্রা ক্রসিং বেক কেক বানাতে চাচ্ছি। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে 1 টেবিল চামচ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে একটু চেলে নিলাম। তারপর আরেকটা পাত্রে চলে যাচ্ছি, সেমভাবে 1 চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার দিয়ে মিশিয়ে এটাকেও চেলে নিচ্ছি। তো ছাঁকনি দিয়ে চেলে নেওয়ার পর আমি এবার চলে যাচ্ছি ডিম বিট করার জন্য। তো ডিম বিট করার জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 2 ডিমের কেক বানাবো। তো কুসুম সহায়ে আমি পুরো ডিমটাকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম একটা স্মুথ অবস্থা চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি আর অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো 3 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 1 কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে স্মুদিটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে কেকটাকে বসাবো, সেই পাত্রে একটা পেপার দিয়ে তারপর সেটাখানে তেল মেখে নিচ্ছি। তো পুরো পাত্রটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি আবার চলে যাচ্ছি সেই মিক্সচারটা তৈরি করার জন্য। সেই মিক্সচারটাতে আমি আবার একটু দুধ অ্যাড করে একটু তরল করে নিলাম। তারপরে আমি যে 2 পাত্রে আলাদা আলাদা করে রেখেছিলাম ময়দা, সেই 2 পাত্রে অল্প অল্প পরিমাণ মিক্সচারটা দিয়ে ময়দার দুটোকে ভালো করে এভাবে একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসবো। তারপরে আমি অল্প পরিমাণ ওই চকলেটের মিক্সচারটা দিব আর অল্প পরিমাণে ভ্যানিলা মিক্সচারটা দিব। এভাবে জাস্ট একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা দিচ্ছি। জাস্ট 1 চামচ পরিমাণ চকলেটের মিক্সার, 1 চামচ পরিমাণ ভ্যানিলার মিক্সার, এভাবেই আমার পুরো পাত্রটাকে ভরাট করতে হবে। আর আপনার ঢালার সময় একটু খেয়াল করে ঢালবেন, এরকম গোল আকারে যেন মাঝখানে পড়ে। তো এইভাবে আমি মিক্সারগুলোকে দেওয়ার পরে এটাকে একটা সুন্দর জেব্রা শেপ দিতে পারবো। আসলে এই জন্যই জেব্রা শেপ দেওয়ার জন্যই এরকম কষ্ট করে দেওয়া। এই যে এই শেপ দেওয়ার পরে এভাবে কিন্তু চামচ দিয়ে আপনারা একটু সুন্দর করে একটা ফুল করে দিতে পারেন। এটাকে আসলে জেব্রা কেক বলা হয়, দেখতে খুব সুন্দর লাগে। তো আমার তো পাত্র রেডি করা কমপ্লিট। এখন আমি এটাকে চুলায় বসাই দেব। তো আমি একটা সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেকের পটটা বসাই দিই, আর এভাবে এই যে ঢাকনা দিয়ে আর ঢাকনার ওই ছিদ্রটা বন্ধ করে দিই কাগজ দিয়ে। তো আমার কেক কিন্তু প্রায় 30 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। এই যে আমি টেস্ট করে দেখছি। তো এই কেকটা আবার আমি ঠান্ডা হতে দিব, চুলা অফ করে দিয়ে। তো চুলা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন মোল্ড আউট করার পরে কি সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে। তো কাগজটা একটু গরম গরম থাকতেই তুলে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কাগজটা আটকে যায়। তো তারপরে এই যে দেখেন আমার কেক কিন্তু রেডি এবং এটা বেশ সফট হয়েছে। এবং এই কেকটা খেতেও খুব মজা লাগে, কারণ চকলেট ভ্যানিলার 2টা ফ্লেভারই কিন্তু এখানে থাকে। তো আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন এটার ভেতর দিকটা কেমন হয়েছে। চকলেট ভ্যানিলা 2টাই কিন্তু মিক্সার রয়েছে।